লর্ডসে ঝলমলের রোদে উকি দিচ্ছে একটা স্বপ্ন। দক্ষিণ আফ্রিকার কাছে বৈশ্বিক শিরোপা তো আসলে তার চেয়েও বেশি কিছু। টেম্বা বাভুমা আর এইডেন মার্করাম একটু একটু করে তাদের টেনে নিয়ে যাচ্ছেন বহু বছরের আরাধ্য সেই চ্যাম্পিয়ন তকমার দিকে। যদিও নামটা দক্ষিণ আফ্রিকা বলেই যা ভয়, তবে 2 উইকেটে 213 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য প্রয়োজনীয় রানটা যখন 69-এ নেমে এসেছে আর হাতে আছে 8 উইকেট, তাতে ভেঙে পড়ার ভয়টাও বাদ দেয়াই যায়। লর্ডসের উইকেট এমনিতে তৃতীয় দিনেও ব্যাটিং করার জন্য ভালো। আজ কতটা ভালো ছিল এর একটা প্রমাণ হতে পারে সকালে অস্ট্রেলিয়ার ইনিংস। নাথান লায়নকে নিয়ে দিনটা শুরু করেছিলেন আগের দিন 16 রানে অপরাজিত মিচেল স্টার্ক। দিনের তৃতীয় ওভারেই রাবাদা লায়নকে ফিরিয়ে দিলেও এরপর স্টার্ক ও জশ হ্যাজেলউড শেষ উইকেট জুটিতে 22.2 ওভার ব্যাটিং করে যোগ করে ফেলেন 59 রান। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে শেষ উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। সব মিলিয়ে লর্ডসে অতিথি কোনো দলের 10ম উইকেটে 5ম সর্বোচ্চ। 53 বলে 17 রান করা হ্যাজেলউডের আউটে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। স্টার্ক তখন 136 বলে 58 রানে অপরাজিত। 9 নম্বরে নেমে এটি তার 8ম 50। টেস্ট ইতিহাসে 9 বা তার নিচে নামা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি 50 করার রেকর্ডটা আগেই তার ছিল। সেটিকে আরেকটু বাড়িয়ে দিলেন এই বাঁহাতি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমেছে 207 রানে। প্রথম ইনিংসে 74 রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় তাই 282 রানের। যে কোনো ম্যাচেই তা বড় লক্ষ্য, ফাইনালে তো আরও বেশি। তবে একটা রেকর্ড থেকে হয়তো অনুপ্রেরণা খুঁজে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটে যে 5 বার 250 রানের বেশি তাড়া করে জেতার কীর্তি আছে দক্ষিণ আফ্রিকার, তার 3 বারই অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর মধ্যে 2008 সালে পার্থে সর্বশেষটি জিতেছিল তারা 414 রান তাড়া করে। আজ তৃতীয় ওভারেই ওপেনার রায়ান রিকালটন আউট হয়ে যাওয়ার পর মুল্ডারকে সঙ্গে নিয়ে 61 রানের জুটি গড়েছিলেন মার্করাম। ওই ধারাবাহিকতা ধরে রেখেছেন তার পরের সঙ্গী টেম্বা বাভুমাও। বাভুমা অবশ্য 2 রানে ক্যাচ নিয়েছিলেন স্লিপে, যা ফেলে দেন স্টিভ স্মিথ। জীবন পাওয়ার পর হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও লড়াই চালিয়ে গেছেন বাভুমা। 65 রানে আছেন অপরাজিত। টেস্ট ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি করা মার্করাম অপরাজিত আছেন 102 রানে।